সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাজীপুর পুলিশ লাইন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি জাহাদা সুলতানা, সহকারী শিক্ষক, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল। তো তোমাদের আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে গিয়ে জীববিজ্ঞান এবং শ্রেণী হচ্ছে দশম। তো তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে আগামী বছর ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, করোনা যদি দেশ থেকে চলে যায়, তাহলে হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা ইনশাল্লাহ। তো তোমাদের ইতিমধ্যে তোমরা দশম শ্রেণীর জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছো। সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হচ্ছে আমাদের ক্লাসগুলো এখন কন্টিনিউ করব। তারপর হচ্ছে তোমাদের যেহেতু হচ্ছে কি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, তো তোমরা ইতিমধ্যে জানো যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের আমাদের স্কুল থেকে আগামী মাসে একটা অনলাইন এক্সাম নেওয়া হবে, সেটা হচ্ছে তোমার প্রি টেস্ট পরীক্ষা। তো প্রি টেস্ট পরীক্ষা হবে আগামী মাসের 10 তারিখ থেকে স্টার্ট হবে। এর জন্য হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো আমরা এখন করাবো। তো আমি আজকে যে বিষয় পড়াবো সেটা হচ্ছে তোমার জীববিজ্ঞান। জীববিজ্ঞান আমার অনেকগুলো ক্লাস ইউটিউবে আছে অলরেডি, দেখো হয়তো বা 9 বা 10 এভাবে করাইছি, কিন্তু যেহেতু 9 বা 10 বই একই, সেহেতু হচ্ছে গিয়ে ক্লাসগুলো ফলো করলেই তোমরা অনেক কিছু দেখতে পারবে। আচ্ছা, এখন বলি হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে। যে হচ্ছে গিয়ে 10 তারিখে যে পরীক্ষাটা হবে ওইটার সিলেবাস, যেহেতু সরকার থেকে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, ওই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষাটা হবে। ওই পরীক্ষাটার সিলেবাস হচ্ছে তোমাদের, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের মোট 8টা চ্যাপ্টার আছে জীববিজ্ঞানের জন্য। তো হচ্ছে জীববিজ্ঞানের জন্য 8টা চ্যাপ্টার আছে। তো হচ্ছে সেখান থেকে আমি তোমাদেরকে 4টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা নেব। আগামী মাসে যে পরীক্ষাটা হবে ওইটা থাকবে 4টা চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারগুলো কী কী? সেই চ্যাপ্টারগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টার, তারপর হচ্ছে তোমার দ্বিতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার। তাহলে তো কী বললাম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের যারা প্রি টেস্ট পরীক্ষা দিবে আগামী মাসে যে পরীক্ষাটা তোমাদের হবে, সেই পরীক্ষাতে তোমাদের হচ্ছে পরীক্ষার সিলেবাসে 4টা চ্যাপ্টার রয়েছে। কয়টা চ্যাপ্টার? 4টা চ্যাপ্টার। চ্যাপ্টারগুলো কী কী? প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার এবং হচ্ছে পঞ্চম চ্যাপ্টার। আচ্ছা, এটা হলো তোমাদের সিলেবাস। আর হচ্ছে কি সিলেবাস সম্পর্কে তোমরা আরও জানতে পারবে তোমাদের আমাদের স্কুলের যে ওয়েবসাইটটা আছে GPLS, ওখানে গিয়ে ওখানে ব্রাউজ করলে তোমরা তোমাদের সব সাবজেক্টের সিলেবাসগুলো পেয়ে যাবা। আমি আমার পরীক্ষার সিলেবাসটা বলে দিলাম। তো হচ্ছে আমি এখন ক্লাস কন্টিনিউ করব। তোমাদের একবার 9, 10-এর একই রকম সিলেবাস আছে প্রায়, ঠিক আছে? তো হচ্ছে কি 9-এর জন্য যে ক্লাসটা নিব ওটা কিন্তু 10-এও কন্টিনিউ করবে, মানে একই, তো পড়া তো একই, ঠিক আছে? তো হচ্ছে সেই হিসাবে আজকে তোমাদের আমি ক্লাসটা নিব। আজকে হচ্ছে তোমাদের পড়াবো হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টার নাম কি? জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার জীবন পাঠ। জীববিজ্ঞানের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে জীবন পাঠ। আচ্ছা, গেল জীবন পাঠ। তো হচ্ছে এখানে আমরা কি বলছি, যেহেতু বিষয়টা হচ্ছে তোমার জীববিজ্ঞান, ঠিক আছে? তো যেহেতু বিষয়টা জীববিজ্ঞান, তাহলে হচ্ছে তোমাদের কি করতে হবে, হচ্ছে জীববিজ্ঞান শব্দটা কোত্থেকে আসছে সেটা সম্পর্কে জানতে হবে। জীববিজ্ঞান শব্দটাকে একটু কোত্থেকে আসছে, আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো মানে হচ্ছে গিয়ে তোমার ল্যাটিন আমেরিকা থেকে আসছে, ঠিক আছে? মানে ভাষাগুলো ল্যাটিন ভাষা বা এই থেকে আসছে। তো জীববিজ্ঞান ওয়ার্ডটা আসছে ল্যাটিন ভাষা থেকে। কী ভাষা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে আসছে। তো জীববিজ্ঞান অর্থ হচ্ছে ইংলিশে যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে বায়োলজি, ঠিক আছে? অর্থাৎ ইংরেজিতে যদি আমি জীববিজ্ঞান শব্দটা লিখি তাহলে হবে হচ্ছে তোমার কি? বায়োলজি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি দুইটা অংশের সমন্বয়ে গঠিত একটা বায়োলজি। বায়োলজি মানে হচ্ছে তোমার জীববিজ্ঞান। এই শব্দটা আসছে দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে, একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে গিয়ে লগস। এই দুটো শব্দের মাধ্যমে তোমার বায়োলজি শব্দের উৎপত্তি। তাহলে জীববিজ্ঞান শব্দের উৎপত্তি কোত্থেকে আসছে, সেটা হচ্ছে গিয়ে বায়োলজির মাধ্যমে, ঠিক আছে? সেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে বায়োস এবং লগস, এই দুটো শব্দ থেকে আসছে বায়োলজি শব্দটা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এই গেল হচ্ছে গিয়ে বায়োলজি। দেন হচ্ছে তোমার আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে জীববিজ্ঞানের, তারপর তোমার শাখাগুলা কী কী, জীববিজ্ঞানের শাখাগুলা কী
যে হচ্ছে গিয়ে জীববিজ্ঞান মনে হয় কি যে একটা উদ্ভিদ বিজ্ঞান থাকবে, একটা প্রাণী বিজ্ঞান থাকবে, কিন্তু এখন যেহেতু পড়াশোনা অনেক বিস্তৃত হয়েছে, সব বিষয়ের যে দুটো শাখা থাকবে এমন না, এখন সব বিজ্ঞানের দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে ফলিত বিজ্ঞান, একটা হচ্ছে গিয়ে তত্ত্বীয় বিজ্ঞান বা হচ্ছে ভৌত বিজ্ঞান। তো জীববিজ্ঞানের শাখা কয়টা? জীববিজ্ঞানের শাখা হচ্ছে তোমার দুইটা। জীববিজ্ঞানের শাখা কয়টা? জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, একটা হচ্ছে গিয়ে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আচ্ছা, গেল হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো হচ্ছে গিয়ে ভৌত জীববিজ্ঞান কি পড়ানো হয়? ভৌত জীববিজ্ঞানের যে হচ্ছে তোমার বেসিক যে জিনিসগুলা, বেসিক যে সাবজেক্টগুলা, সেটা পড়ানো হয় তোমার ভৌত জীববিজ্ঞানে। আর হচ্ছে ফলিত জীববিজ্ঞানে তোমার হচ্ছে গিয়ে যে জীববিজ্ঞানের যে প্রায়োগিক দিকগুলো, ঠিক আছে, উদ্ভিদ বা প্রাণীর যে প্রায়োগিক দিকগুলো, সেগুলো পড়ানো হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞানে। তো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা উদাহরণ, বইতে দেখবে অনেকগুলো উদাহরণ আছে, ওই সবগুলা কিন্তু পড়তে হবে। যেমন হচ্ছে তোমার হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা, ট্যাক্সোনমি, হিস্টোলজি, তারপর হচ্ছে কোষবিদ্যা, অঙ্গসংস্থান বিদ্যা, সবগুলা কিন্তু পড়তে হবে। এগুলো হচ্ছে তোমার পরীক্ষায় এভাবে আসবে যে হচ্ছে গিয়ে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, তখন তুমি কি আনসার দিবা যে হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। দেন হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞানের পরে হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান অনেকগুলো উদাহরণ আছে বইয়ের মধ্যে, যেমন হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, ইনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার বন্যপ্রাণী বিদ্যা, এগুলো সবই কিন্তু তোমার ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। পরীক্ষায় আসবে ফলিত জীববিজ্ঞানের নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের উদাহরণ, তখন কি দিবা চিকিৎসা বিজ্ঞান, ঠিক আছে, বা প্রাণ রসায়ন, এগুলো সবই হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞানের উদাহরণ, ঠিক আছে। তো হচ্ছে গেল হচ্ছে তোমার জীববিজ্ঞানের হচ্ছে তোমার ডিভিশন বা বিভাজন। এরপরে আছে হচ্ছে তোমার এই যে এত বিশাল জীবজগৎ, এই সম্পর্কে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব, বা হচ্ছে কোনো জীব সম্পর্কে তথ্য জানতে গেলে তো হচ্ছে গিয়ে এত বিশাল তুমি মনে রাখতে পারবে না, এই জন্য হচ্ছে গিয়ে জীবজগৎকে বিভিন্নভাবে তোমার হচ্ছে ভাগ করা হয়েছে। এই যে জীবজগৎকে ভাগ করা হয়, এটা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস। তাহলে কি বিশাল জীবজগৎকে যাতে আমি অল্প পরিশ্রমে অল্প সময়ে ধারণ করতে পারি বা মনে রাখতে পারি, সেজন্য যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এই যে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। গেল জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। তারপর হচ্ছে তোমাদের এই যে জীববিজ্ঞানের জীবের শ্রেণীবিন্যাস, তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে শ্রেণীবিন্যাস করছে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তোমার মার্গুলিসের শ্রেণীবিন্যাসটা। তো মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী হচ্ছে তোমার কি করতে হবে, যে হচ্ছে গিয়ে মার্গুলিস জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটা, একটা হচ্ছে গিয়ে ইউক্যারিওটা। কয়টা ভাগে ভাগ করে? প্রোক্যারিওটা এবং হচ্ছে ইউক্যারিওটা। দেখো নামটা কি, প্রোক্যারিওটা, ঠিক আছে। এখন প্রো মানে হচ্ছে গিয়ে আদি, তো হচ্ছে গিয়ে আদি রিলেটেড যে উদ্ভিদ বা প্রাণী বা জীবগুলো থাকবে সেটা হচ্ছে তোমার প্রোক্যারিওটের অন্তর্ভুক্ত। প্রোক্যারিওটাকে এক ভাগে ভাগ করা, যেটা হচ্ছে মনেরা। প্রোক্যারিওটের মধ্যে হচ্ছে মনেরা, আর তোমার ইউক্যারিওটের মধ্যে হচ্ছে 4টা পার্ট, ঠিক আছে। ওটা কি কি? তোমার প্রোটিস্টা, তারপর হচ্ছে পাঞ্জি, প্ল্যান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া, ঠিক আছে। তো হচ্ছে কি বললাম যে হচ্ছে তোমার ইউক্যারিওটের প্রোক্যারিওটের ভাগ হচ্ছে একটা, সেটা হচ্ছে মনেরা, আর ইউক্যারিওটের ভাগ হচ্ছে তোমার 4টা, যেটা হচ্ছে প্রোটিস্টা, পাঞ্জি, প্ল্যান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া। এখন হচ্ছে তুমি কিভাবে মনে রাখবা যে কোনটার বৈশিষ্ট্য কি, এগুলো কিন্তু বৈশিষ্ট্য বইতে দেওয়া আছে এবং সেগুলো কিন্তু তোমার শিখতে হবে, শিখে মনে রাখতে হবে কোনটার বৈশিষ্ট্য কি। তো প্রথম ভাগে কি আছে? প্রোক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে কি পড়ে? মনেরা। যেহেতু প্রোক্যারিওটা অর্থাৎ আদি কোষী, তার মানে কি এদের কোষগুলো হবে আদি কোষে, মানে ওদের নিউক্লিয়াস সুগঠিত থাকবে না। তাহলে হচ্ছে তাই কি বললাম, মনেরা। আর মনেরা শ্রেণীবিন্যাসের যে প্রাণীগুলো থাকবে সেটা অবশ্যই তোমার হচ্ছে হবে কি নিউক্লিয়াস সুগঠিত থাকবে না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকবে না, তারপর হচ্ছে তোমার নিউক্লিয়ার যে অঙ্গাণুগুলো আছে বা হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো থাকবে না। তারপর হচ্ছে তোমার ইউক্যারিওটের মধ্যে কি বললাম 4টা ধাপ, সেটা কি কি হচ্ছে তোমার প্রোটিস্টা, পাঞ্জি, প্ল্যান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া, ঠিক আছে। এই 4টা ধাপ। তো হচ্ছে প্রোটিস্টা কি, যেহেতু ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষী, তার মানে কি এদের নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত, ঠিক আছে।
যেহেতু এদের নিউক্লিয়াস সুগঠিত, তার মানে এদের হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকবে, ঠিক আছে। তারপর এদের পরিবহন পদ্ধতি কী হবে, শোষণ হবে, ঠিক আছে। তারপর যে তোমরা এরা হচ্ছে গিয়ে দ্বিবিভাজন প্রক্রিয়ায় তোমার হচ্ছে গিয়ে বংশবৃদ্ধি করবে, এটা গেলে হচ্ছে গিয়ে প্রোটিস্টা। তারপর গেলে হচ্ছে গিয়ে ফাঞ্জি। ফাঞ্জি কারা? ফাঞ্জি হচ্ছে গিয়ে দেখবে হচ্ছে গিয়ে কতগুলো প্রাণী হচ্ছে গিয়ে নিজে খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরা মৃতজীবী বা পরজীবী। কি বললাম? ফাঞ্জিরা হচ্ছে মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ এরা খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে, যারা হচ্ছে মৃতজীবী। যেসব উদ্ভিদ বা প্রাণী মারা গেছে ওদের উপর ওরা খাদ্যের জন্য নির্ভর করে, তারা হচ্ছে গিয়ে ফাঞ্জি। 3 নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার প্ল্যান্টিড। 3 নাম্বারে কি? 3 নাম্বার হচ্ছে তোমার প্ল্যান্টিড। প্ল্যান্টিডে হচ্ছে গিয়ে তোমার পৃথিবীর মধ্যে যত রকম উদ্ভিদ আছে, ঠিক আছে, সবাই হচ্ছে প্ল্যান্টিড অন্তর্ভুক্ত। যে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা যে গাছ আছে সবই হচ্ছে তোমার প্ল্যান্টিড। তার মানে কি? প্ল্যান্টিড নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এদের যৌনজন্ম হচ্ছে অ্যানাইসোগ্যামিস, অর্থাৎ পুরুষ ও স্ত্রী গ্যামিট মিলনের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরটা হচ্ছে অ্যানিমেলিয়া। তারপরটা কি? তারপরটা হচ্ছে অ্যানিমেলিয়া। সব প্রাণী হচ্ছে তোমার এই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। তো হচ্ছে এরা কি? এরা হচ্ছে গিয়ে নির্দিষ্ট নিউক্লিয়াস আছে। তারপর হচ্ছে এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি? এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। মানুষ যেহেতু প্রাণী, তাহলে অবশ্যই কি অ্যানিমেলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক না? তো হচ্ছে কি মানুষ নিজে খাদ্য তৈরি করতে পারে? অবশ্যই না। ওরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর ডিপেন্ড করে বা হচ্ছে গিয়ে প্ল্যান্টের উপর ডিপেন্ড করে। এই তো গেল হচ্ছে গিয়ে তোমার জীবজগতের শ্রেণীবিন্যাস অ্যাকর্ডিং টু বিজ্ঞানী মার্গুলিস, ঠিক আছে। এই গেল তোমার হচ্ছে এই যে মরেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, অ্যানিমেলিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তোমরা অবশ্যই ভালো করে বই দেখে পড়বা। আমি বললাম ক্লাসে, সেটা দেখবা। আর হচ্ছে তোমাদের যে বইটা আছে জীববিজ্ঞানের বোর্ড থেকে দিয়েছে, সেটা হচ্ছে পড়বা। তারপরে যে বিষয় সেটা হচ্ছে গিয়ে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ আবিষ্কার করেছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, উনি এটা আবিষ্কারক। তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে এত প্রাণী আছে, উদ্ভিদ আছে, এগুলো কীভাবে চিনবো বা হচ্ছে কীভাবে আইডেন্টিফাই করবো? তো হচ্ছে গিয়ে এই দ্বিপদ নামকরণের মাধ্যমে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে এই প্রাণীর বৈশিষ্ট্য এরকম, এই উদ্ভিদের বৈশিষ্ট্য এরকম। তো এরকম এই জন্য হচ্ছে দ্বিপদ নামকরণটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। তো হচ্ছে গিয়ে দ্বিপদ নামকরণটা কি দেখো বলতেছি। এখানে লেখা আছে দ্বিপদ, মানে হচ্ছে গিয়ে দুইটা পদ। তার মানে কি এই নামের দুইটা অংশ থাকবে। একটা অংশ থাকবে গণের অংশ, একটা থাকবে হচ্ছে গিয়ে প্রজাতির অংশ। অর্থাৎ এই যে গণ এবং প্রজাতি মিলে যে নামকরণটা করা হলো, এটা হচ্ছে তোমার দ্বিপদ নামকরণ। তো হচ্ছে গিয়ে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে? বিজ্ঞানী হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তার হচ্ছে গিয়ে একটা বইতে এই দ্বিপদ নামকরণ সম্পর্কে বর্ণনা লিখছে। তো আমাদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমার বইয়ের মধ্যে অনেকগুলো উদ্ভিদ ও প্রাণীর হচ্ছে দ্বিপদ নামকরণ দেওয়া আছে, সেটা তোমাদের পড়তে হবে। এটা পড়ে মনে রাখতে হবে যে এটা দ্বিপদ নামকরণ, এটা দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নাম এটা, এটা বৈজ্ঞানিক নাম এটা, এটা মুখস্থ রাখতে হবে। যেটা হোক, নামগুলো কি, নিয়মগুলো কি কি, যে হচ্ছে গিয়ে দ্বিপদ নামকরণ তোমার হচ্ছে গিয়ে অবশ্যই কি হবে, ল্যাটিন ভাষায় হতে হবে বা ল্যাটিন ভাষার মতো করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তোমার দ্বিপদ নামকরণের দুইটা অংশ থাকবে। যেমন হচ্ছে তোমার 1 নাম্বার দেখো সোলানাম টিউবারসুম, এটা দুইটা অংশ না, ঠিক আছে। দ্বিপদ নামকরণের কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা থাকবে গণ থেকে, একটা থাকবে প্রজাতি থেকে। প্রথম অংশটা থাকবে হচ্ছে গণ থেকে, দ্বিতীয় অংশটা থাকবে তোমার হচ্ছে প্রজাতি থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নামটা অনন্য হতে হবে। অর্থাৎ একটা জীবের বৈজ্ঞানিক বা একটা উদ্ভিদ বা প্রাণী বৈজ্ঞানিক নাম একটা থাকবে, সবার আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম থাকবে। এই 3 নাম্বার গেল। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তোমার দ্বিপদ নামকরণের প্রজাতি গণের অংশের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, অর্থাৎ সোলানামের এস বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে। এবং দ্বিতীয় অংশের পুরো নামটা হচ্ছে ছোট হাতের অক্ষর হবে। এবং টিউবারসুম সবগুলো অক্ষর কিন্তু হচ্ছে তোমার ছোট হাতের হবে। এই গেল তোমার হচ্ছে কি 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি দ্বিপদ নামকরণের, যে হচ্ছে তোমার
এই নামগুলো হচ্ছে অবশ্যই তোমার কি হতে হবে, যে হচ্ছে এই ইয়া হতে হবে, যে হচ্ছে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে গণের অংশ, একটা হচ্ছে কি প্রজাতির অংশ, ঠিক আছে। এই গেল হচ্ছে তোমার। আবার যদি এরকম হয় যে হচ্ছে কি একই বিজ্ঞানী একটা কয়েকজন বিজ্ঞানী মিলে বা হচ্ছে কয়েকজন একটা প্রাণীর নামকরণ করবে, তাহলে যেই বিজ্ঞানী প্রথম এই নামকরণটা করছে তার নাম অনুযায়ী এই নামকরণটা হবে, ঠিক আছে। এই পাঁচটা হচ্ছে তোমার 5টা বা 7টা যে কটা বললাম এটা তোমার নিবন্ধ নামকরণ বৈশিষ্ট্য। তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারে এই বিষয়গুলোই ছিল। ক্লাস যদি না বুঝো তো হচ্ছে গিয়ে ফোন দিবা, নাম্বার আছে, বা স্কুলে যোগাযোগ করবা, বা হচ্ছে তোমার যে আমাদের যে এই ক্লাসটা দিব আমি যেখানে তোমাদের ইউটিউব চ্যানেল, ওখানে কমেন্টও তোমরা জানাতে পারো, তো ম্যাডাম এটা বুঝি নাই, এটা একটু ক্লিয়ার করো, তাহলে হচ্ছে আমি তোমাদের বিষয়টা আবার ক্লিয়ার করবো। আর সবাই ক্লাস দেখবা, সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবা, সবাই বাসায় থাকবা, সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করবা। ধন্যবাদ সবাইকে।